বিদেশে থাকো তুমি, সবগুলো তুমি কিভাবে বুঝবা, কিভাবে জানবা? তুমি আমার বুড়া দামড়া, এই তো মাইকি দামড়া ছিল, আমি তো কথা বলতে পারি না, কথা যখন বলতে পারি না, এটা তো আমার আসতে হয়েছে জন্ম। তুমি যাই বলতেছো ওই লাইলা যেগুলো বলছে এগুলো সবগুলি সত্য, মিথ্যা কথা বলে সবকিছু চলে। আমার মেয়ের হয় এক জায়গায় একটা কামি হয়েছিল, আমি ছেড়ে দিইনি, আমার ভালো লাগে না, আমি দিইনি। অনেক হইতেছে একটা প্রতিবন্ধী মেয়ে, তার নামে যে সমস্ত বদনামগুলো বলতে আছে, যেগুলো বাচ্চা বালাইছে, এই করছে সেই করছে, এগুলো কোনো কথা? এই জন্য আমার জিদ্দে আবার ভিডিওগুলো করছে। মামুনের প্রতিবন্ধী বোনকে নিয়ে লায়লা কথা বলার পর লায়লা সেই কথাগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিতে জড়িয়েছিলেন রুমি আহমেদ। এরপর মামুনের বোন লাইভে এসে প্রকাশ্যে লায়লা এবং রুমি আহমেদকে জুতো দিয়ে বাড়িয়েছে। প্রকাশ্যে তাদের ছবির উপরে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করে দেখিয়েছে। মামুনের প্রতিবন্ধী বোন কথা বলতে না পারলে কি হবে, অঙ্গভঙ্গি দিয়ে ভালোভাবেই তাদেরকে একদম দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই লায়লা কিন্তু মামুনের বোনকে নিয়ে ভিডিও করে, আর সেই ভিডিওর পরপরই রুমি আহমেদও কিন্তু তার সেই ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করে। এর পরবর্তীতেই দেখা যায় তাদের দুজনের উপরে এবার তীব্রভাবে খেপে গেছে মামুনের সেই প্রতিবন্ধী বোন এবং মামুনের মা। মামুনের মা এসে জানায় তার মেয়ে শিক্ষিত, কথা বলতে পারে না, তাহলে কি, তার বোধ বুদ্ধি অনেক বেশি, তাই তো সে আকার ইঙ্গিত দিয়েই বুঝিয়ে দিয়েছে। আর পরবর্তীতে যদি তার মেয়েকে নিয়ে বা তাকে নিয়ে কোনো কথা বলা হয়, তাহলে এদের দুজনকে নাকি জেলের ভাত খাইয়ে ছাড়বে। যে কিছুদিন আগেও লায়লার ভাত খেয়ে চলতো, সে নাকি এখন লায়লা এবং রুমি আহমেদকে জেলের ভাত খাইয়েই ছাড়বে। যে কিছুদিন আগ পর্যন্ত লায়লার ভাত খেয়ে থাকতো, সে নাকি এখন লায়লাকেই জেলের ভাত খাওয়াবে। তো যাই হোক, এছাড়া কিন্তু রুমি আহমেদের আইডি কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। মানে মামুনের বোন আর মামুনের মাকে নিয়ে সে যখন কন্ট্রোভার্সি করে, তখনই কিন্তু পরবর্তীতে পরের দিন সকালে দেখে তার আইডি আর নেই, উধাও। মানে তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের আইডি গুলো উধাও হয়ে যায়। লায়লাও কিন্তু তাই বলেছে যে মামুনের বিপক্ষে যদি কেউ কথা বলে, দুদিন পরে তার আইডি আর খুঁজে পাওয়া যায় না। তো ভিউয়ার্স, মামুনের বোন যে আকার ইঙ্গিতে অঙ্গভঙ্গি দেখিয়ে লায়লা এবং রুমি আহমেদকে যে ধোয়া দিয়েছে এবং প্রকাশ্যে জুতোর বাড়ি মেরেছে, এসব দেখে আপনাদের কি মনে হয়? লায়লা খালা কি চুপ থাকবে, না এরপরে পদক্ষেপটা আরো বেশি ধীর হবে?